অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল। আমি মূলত মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি বিষয়ে আমি চিকিৎসা প্রদান করে থাকি। প্রতি মঙ্গলবারে আমি একটি ভিডিও খুব সাধারণ জনগোষ্ঠীর জন্য আমি আপলোড করে থাকি। উদ্দেশ্যটা কি? সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে অ্যাওয়্যার করে তোলার জন্য। এরই অংশ হিসাবে আজকে আমি আলোচনা করব ডায়াবেটিস পেশেন্টরা যদি 4টা ফান্ডামেন্টাল রুল মেনটেন করে থাকে, 4টা ফান্ডামেন্টাল কথা যদি মেনে চলে, তাহলে তার ডায়াবেটিস ইনশাল্লাহ কন্ট্রোলে থাকবে। ডায়াবেটিস এমন একটা ডিজিজ, মাল্টি সিস্টেম ইনভলভিং, পলিজেনিক ডিজিজ। 100% ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই, কিন্তু এটি আপনার কন্ট্রোল থাকবে। তাহলে এই যে ডায়াবেটিস কন্ট্রোল রাখার জন্য যে ফান্ডামেন্টাল রুলগুলো আছে, সেই রুলটাকে সাধারণ মানুষের বোঝার জন্য, মনে রাখার জন্য আমি একটু সহজ করে বলতে চাই। 4টা ডি যদি কেউ মেনে চলে, যেমন ফার্স্ট ডি ফর ড্রাগস। যে ড্রাগসগুলো আপনাকে একজন স্পেশালিস্ট আপনার জন্য রিকমেন্ডেড করবে, সেই ড্রাগসগুলো আপনি নিয়মিত নেবেন। নেওয়ার আগে আপনাকে ভেবে দেখতে হবে ড্রাগসগুলো কি ওরাল ফর্মে নাকি আপনার ইনজেক্টেবল ফর্মে। যে ফর্মেই দিক না কেন, আপনার কাজ হলো ড্রাগসগুলোর ডেট ঠিক আছে কিনা দেখে নেবেন, এবং ড্রাগসগুলো আপনাকে খাবার আগে খেতে বলেছে না খাবার পরে খেতে বলেছে সেটা মেনটেন করবেন, এবং আপনি রেগুলারিটি মেনটেন করবেন। তাহলে কিন্তু আপনার জন্য প্রথম কাজটি হয়ে গেল। দ্বিতীয় ডি যেটা থাকবে সেটি হলো আপনার ডায়েট। আপনাকে ডায়েটটা অবশ্যই আপনার বডি হাইট অনুসারে আপনাকে মেনটেন করে খেতে হবে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা কিন্তু করা একটু দুঃসাধ্য। সেজন্য আমি সহজ করে বলে দিই আপনাকে। আপনি কি করবেন? সকাল 7টার সময় বা 7:30টার মধ্যে আপনি ব্রেকফাস্ট করবেন। আপনি 2টো রুটি খাবেন, স্বাভাবিক 2টো রুটি। সেই রুটির সঙ্গে আপনি ভেজিটেবল খাবেন। যে ভেজিটেবলগুলো মাটির নিচে হয় না, এমন ভেজিটেবল মাটির নিচে হয়, এই ভেজিটেবলগুলো বাদ দিয়ে মাটির উপরে যেগুলো হয় সেই ধরনের শাকসবজি আপনি খাবেন। এটা আপনার আমাদের দেশে অ্যাভেলেবল যে সমস্ত শাকসবজিগুলো পাওয়া যায় সেগুলো খেলেই হবে। এরপরে কি করতে হবে? আপনি 10টা থেকে 11টার মধ্যে আপনি একটু ফ্রুটস খাবেন। আপনি সাইট্রাস ফ্রুটগুলো খেলে ভালো হয়। খেলে আপনি একটা ডিমের সাদা অংশ খেতে পারবেন। সপ্তাহে আপনি 2টো পুরো ডিম খাবেন। আপনি বাকি দিনগুলোতে ডিমের সাদা অংশ খাবেন। বেস্ট এবং সহজ ওয়েতে আমি বললাম। এরপরে কি করবেন? আপনি 12:30 থেকে 1:30টার মধ্যে আপনি আপনার দুপুরে খাবার খাবেন। 1 কাপ থেকে 1.5 কাপ, প্রয়োজনে 2 কাপ পর্যন্ত আপনি ভাত নিতে পারবেন। সবজি খাবেন, কিছু সালাদ থাকবে, আপনি প্রোটিন খাবেন। ফিশ প্রোটিনগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম আপনি পোলট্রি খেতে পারবেন। চেষ্টা করবেন আপনি রেড মিটগুলো অ্যাভয়েড করার জন্য, চিংড়ি মাছ অ্যাভয়েড করার জন্য। কী হলো এরপরে? বিকালে আপনি যদি কেউ একটু হাংরি থাকেন, তাহলে আপনি সব ক্ষুধার্ত থাকেন, তাহলে বিকালে আপনি কিছু একটু 1 কাপ পরিমাণ দুধ খেতে পারবেন। চেষ্টা করবেন ফ্যাট ফ্রি করে দুধ খাওয়ার জন্য, যদি দুধ আপনার হজম হতে সমস্যা না হয়। রাতের খাবারটা আপনি 7:30টার মধ্যে শেষ করবার চেষ্টা করবেন। এটা কিন্তু খুব ভালো নিয়ম। কারণটা কি? আপনি খাবার খেয়ে যদি শুয়ে পড়েন অথবা বেডে চলে যান, তাহলে আপনার কিন্তু কার্বোহাইড্রেটটা বার্ন হবে না। সেক্ষেত্রে আপনি 7:30টার সময় 2টো রুটি খাবেন, সবজি খাবেন, আগে যেমনটা বলেছিলাম। রাতে যদি আপনার ঘুমোতে দেরি হয়ে যায়, ক্ষুধা লেগে যায়, আপনি একটু কিছু আপনি ফ্রুটস অথবা আপনি শসা, গাজর এই ধরনের খাবার অথবা একটু মুড়ি খেতে পারবেন। এটা হলো আপনার খাবার ব্যাপারে। এরপরে কি আছে? তৃতীয় ডি হলো আপনাকে ডেইলি বেসিসে একটা রেগুলার এক্সারসাইজ করতে হবে। এই রেগুলার এক্সারসাইজ করলে আপনার কী হবে? রেগুলার এক্সারসাইজ করলে পরে আপনার বডি ওয়েট কমে আসবে। রেগুলার এক্সারসাইজ করলে পরে আপনার কার্বোহাইড্রেট, আপনার ইউটিলাইজেশন বেশি হবে। রেগুলার এক্সারসাইজ করলে আপনার যে জমে যাওয়া গ্লুকোজগুলো আছে সেগুলো বার্ন হয়ে যাবে। এরপরে কী করতে হবে? আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। ডিসিপ্লিন ইন এভরিহোয়ার ইন ইয়োর লাইফ। ঘুম থেকে শুরু করে আপনি আর্লি বেডে চলে যাবেন, আর্লি ঘুম থেকে উঠে পড়বেন। আপনার মাঝখানে যেন 8 আওয়ারের মতো একটা সাফিসিয়েন্ট ঘুম হয়, যেটা আপনার জন্য ভেরি হেল্পফুল। এরপরে কী করতে হবে? আপনাকে চুলের যত্ন নিতে হবে, চোখের যত্ন নিতে হবে, আপনাকে দাঁতের যত্ন রাখতে হবে, নাকের যত্ন নিতে হবে, কানের যত্ন রাখতে হবে। আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো অ্যানোম্যালিস হলে সঙ্গে সঙ্গে আপনি ডক্টরের পরামর্শ নেবেন। জিআই ট্র্যাক্ট আপনার জন্য আপসেট না হয়, আপনাকে এই জন্য ডায়েটটা যেমনটা বললাম ওইভাবে মেনটেন করবেন। আপনার রেনাল ফাংশন ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই একটু অ্যাডিকুয়েট ওয়াটার ইনটেক করতে হবে। আমরা সাধারণত বলে থাকি একজন পরিমিত বয়সে মানুষের জন্য 1.5 লিটার থেকে 2.5 লিটার পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া যেতে পারে। এগুলো হলো আপনার ডিসিপ্লিন হইতে, যেমন আপনার নখ কাটতে হবে, ডিসিপ্লিন হইতে আপনার পায়ের ক্লিন করতে হবে। ডায়াবেটিক রোগীদের জন্য পায়ের যত্নটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে যা কিছু বললাম এটা হলো ডিসিপ্লিন হইতে আপনাকে মেনটেন করতে হবে। তাহলে এই যে আমি 4টা ডি আপনাকে বললাম, এই 4টা ডি যদি আপনি ফলো করে থাকেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনি বহুল অংশে আপনার ডায়াবেটিস কন্ট্রোল থাকবে,
মনে রাখা ভালো, একজন ডায়াবেটিক রোগী যদি এই 4টা ডি ফলো করে থাকে, রিসার্চে প্রুভ হয়েছে যে একজন নন ডায়াবেটিক পেশেন্টের থেকে তার জীবনের আয়ু বেড়ে যেতে পারে। অনারেবল ভিউয়ার, আজকের আলোচনা আমি এখানে শেষ করব। আমার এই আলোচনা নিশ্চয়ই আপনার জন্য উপকৃত হবেন এবং আমার ভিডিওগুলো লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অন্যকে দেখবার বা শুনবার জন্য প্রলুব্ধ করবেন। আগামী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।